মনের জিজ্ঞাসা করো, মন এই কণ্ঠটা কি আমি বানাইছি নাকি বানানোওয়ালা একজন আছে? যদি বলো হ্যাঁ আছে, কে? বলো একমাত্র আল্লাহ। মানুষ আমার জন্য এত কিছু করে শুধু কণ্ঠের জন্য। যেই আল্লাহ আমার এত কণ্ঠ সুন্দর দান করলেন, সে আল্লাহর জন্য আমার কি করা দরকার? আমার ইলমের জন্য কত মানুষ আমার পেছনে গোলামি করতেছে, আমার খেদমত করতেছে, কিন্তু ইলম যিনি আমাকে দান করলেন তার জন্য কি করা আমার দরকার? মুহাসাবা করো, মুরাকাবা করো, মুশাহাদা করো, মুজাহাদা করো। এগুলি সব আসার একমাত্র পথ আল্লাহ ওয়ালাদের হাতের সাথে হাতটা লাগায় দাও। পীরের কাছে যাও, হক্কানি পীরের কাছে যাও, আল্লাহ ওয়ালার কাছে যাও। কে আল্লাহ ওয়ালা? বলে যার চেহারা দিয়ে তাকাইলেই তো আখিরাতের কথা স্মরণ হয়, আমলের জন্য মনটা পাগল হয়, যার বয়ান শুনলে দিলটা নরম হয়, চোখে পানি আসে, হিংসা দূর হয়, এমন একজন আল্লাহ ওয়ালার পেছনে যাও। সাবধান সাবধান, আল্লাহ ওয়ালার নামে দাড়ি কামানেওয়ালা, বেপরদাওয়ালা, বেনামাজি, সুদখোরের কাছে যাইয়া নিজেও ধ্বংস হয়ে যাইও না, ফ্যামিলিটারও ধ্বংস করিও না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ हमारो ये ज़मीन, तकबीर में कलमा में नमाज़ू में अदा में, तकबीर में कलमा में नमाज़ू में अदा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद, फरमाते हैं आदम के मुझे खुल्द तुरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। ए नमात আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর মোহাব্বত চাও, কল্যাণ চাও, জীবনের মোড় ঘুরাতে চাও, জান্নাত চাও, দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি চাও, আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও। আর আল্লাহর মোহাব্বত ঢুকলো কি ঢুকলো না তার পরিচয় হলো যারা নবীর আনুগত্য করে তারাই আল্লাহর মোহাব্বত করে, যারা নবীর সুন্নতের আনুগত্য করে না তারা আল্লাহকেও মানে না। যারা আল্লাহকে মানে তারা নবীর আনুগত্য করে, যারা নবীর আনুগত্য করে তারা নবীর সুন্নত মানে। টোটাল ফলাফল হলো যারা নবীর সুন্নত মানে তারা নবীরে মানে, যারা নবী মানে তারা আল্লাহ মানে, যারা নবীর সুন্নত মানে না তারা নবী মানে না, যারা নবী মানে না তারা আল্লাহকেও মানে না। মুসলমান ইমানদার, নবীজির 23 বছরের জীবন আদর্শটা এত সুন্দর, এত কমপ্লিট, মানুষের প্রতিটি মুহূর্তে মুহূর্তে চলার পথেও আমার নবীর আদর্শ। যেই নবীর আদর্শ অনুসরণ করলে দুনিয়ার মানুষের কোনো শান্তি হবে না, বরং নবীর আদর্শ যেখানে নাই সেখানেই আল্লাহর আসমানি গজব, অশান্তি। নবীর সুন্নতের আদর্শ যার মধ্যে আছে তার মধ্যে কোনো অশান্তি নাই। মুসলমান, নবীজির আদর্শটা এত পাওয়ারফুল একটা সার্টিফিকেট জান্নাতের, 1000 বছর নয়, কোটি 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 বছর পর্যন্ত যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত একটাই সার্টিফিকেট যথেষ্ট নবীর আদর্শের জান্নাতে নেওয়ার জন্য। কারণ মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নবীর 23 বছরের জীবনের আদর্শটাই হলো একটা গাইড বুক।
এ বান্দা তোমার আঙ্গুলের নখগুলি কেমনে রাখবা কেমনে কাটবা সেখানেও নবীর সুন্নাত আছে না নাই? যারা মানে তারা নবী মানে, যারা মানে না তারা নবী মানে না। কথা কন না কেন? আঙ্গুলের নখ কাটার মধ্যে নবীর তরিকা আছে না নাই? নবীর সুন্নাত আছে না নাই? কি এক আঙ্গুলের নখ কোদালের মতো বড় বানাও, জংলার বন মানুষের মতো হাও? হ্যাঁ না না, আহকামে জিন্দেগি একটা কিতাবের নাম, বাংলায় সুযোগ থাকলে 200 কি 150 টাকা দাম নিবে, এটা আইনা ঘরে রাখবেন, মাঝে মাঝে পড়বেন, ফায়দা হবে। মুসলমান আল্লাহর গোলাম, মানুষের জীবনের এমন কোন সেকেন্ড নাই, এমন কোন শ্বাস নাই, নিঃশ্বাস নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন পথ নাই, এমন কোন মত নাই যেখানে নবীজির তরিকা নাই। যারা নবীর তরিকা মানে তারা নবী মানে, যারা নবী মানে তারা আল্লাহ মানে, যারা নবীর তরিকা মানে না, সুন্নাত মানে না, তারা নবী মানে না, আল্লাহও মানে না। জানি না তারা জান্নাত পাবে কি জানি না। মুসলমান আল্লাহর গোলাম, আঙ্গুলের নখ কাটার মধ্যে নবীর তরিকার সুন্নাত আছে না নাই? যারা মানে তারা নবী মানে, যারা মানে না তারা নবী মানে না। মাথার চুলের মধ্যে নবীর তরিকা আছে না নাই? আছে। যারা নবীর চুলের মধ্যে নবীর সুন্নাত মানে তারা নবী মানে, যারা মানে না তারা নবীও মানে না। সোজা কথা, কোনো পেশ নাই। আমারটা মানো, অমুকেরটা মানো, আমার তরিকা মানো, আমার দলের আদর্শ মানো, এগুলি কোনো স্লোগান না, এগুলি সব হলো ভুয়া স্লোগান, ভুয়া ভুয়া। আসল স্লোগান হলো আমরা কোন দলের কে এটার পরিচয় নাই, আমরা সবাই আখিরি নবীর উম্মতের দলের লোক, এটাই আসল পরিচয়। কি বলেন? আমরা সবাই কোন নবীর উম্মত? নাকি আদম নবীর উম্মত? আমরা কোন শরীয়তের অনুকূলে? মুহাম্মদী শরীয়তের অনুকূলে নাকি আদমের শরীয়ত? কথা বলুন। মুহাম্মদী শরীয়তে সিজদা করো, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। যারা মুহাম্মদের উম্মত দাবি করবে তারা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারবে না। যারা করবে তারা মুহাম্মদী শরীয়ত থেকে খারিজ হয়ে যাবে, নবীর উম্মত দাবি করতে পারবে না। মুসলমান আল্লাহর গোলাম, আমার নবীর 23 বছরের জীবনটা অন্তরের মধ্যে ঢুকাও। চুল কাটার মধ্যে নবীর সুন্নাত আছে, যদি সুন্নাত মানে সে নবীরে মানে, যে মানে না সে নবীও মানে না। যে নবীকে মানে না ফলাফল হলো সে আল্লাহকেও মানে না। পোশাকের মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? জুতা পরিধান করার মধ্যেও নবীর সুন্নাত। দুইটা জুতা এক জায়গায় রাখো, বাম পাওটা তুমি বাম জুতার উপরে রাখো, ডান পাওটা ডান জুতায় ঢুকাও, এরপরে বাম পাও বাম জুতায় ঢুকাও, বিসমিল্লাহ বলে ঢুকাও। সুন্নাত তরিকা অনুযায়ী জুতা পরিধান হয়ে গেল, রওনা হয়ে যাইবা, বিসমিল্লাহ বলে ডান পাওটা আগে দাও, নবীর তরিকা সুন্নাত আদায় হয়ে যাবে। একটা সুন্নাতের আমল যদি করতে পারো রে মুসলমান, 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। हमसिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तबयाबी ए बेसार। ए नबीर उम्मत, ए नबीर आशिक पागलेर दल, দলের বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাও, পীরের বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাও, বাবার বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও, অথচ আমার নবীর গালি দেওয়া হয় কষ্ট পাইলা না। আমার নবীর গালি দেওয়ার পরে তোমার জবান খুলল না, অথচ দল টিকাবার জন্য, জীবন দেওয়ার জন্য রাস্তায় দৌড়াও। পীরের পীরগিরি টিকাবার জন্য জীবন দিতে রাস্তায় দৌড়াও। আমার নবীরে গালি দেওয়ার পরে তুমি একটু জবান খুললা না, কান সজাগ করলা না। নবীর গালি শোনার পরে যদি কেউ চুপ করে থাকে, জবান দিয়া বাধা না দেয়, ওই উম্মত যত বড়ই পাগড়িওয়ালা টুপিওয়ালা হোক, ওটা মুসলমানের দুশমন ইহুদিদের দালাল।
মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন ইনানে খুদ বদসতে খাজদাদান গর্ব সুরত আদমি ইনসা বুদে अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमियत लाज़िमा सऊदरा गरबुना बाशद है जमास এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো ভালো করে শুনে নাও মা তুমি তো একজন সাধারণ মা তোমার তো কোনো নাম নাই তোমার তো কোনো সুনাম নাই গো মা তোমার মত মা ছিলেন নবীজির বিবিরা নবীর আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ মা কয়দিন আর বাঁচবা সন্তানের সামনে মা বাবার বিদায় হয় মা বাবার সামনে সন্তানের বিদায় হয় কত সন্তান কত মা কত বোন কত বাবা আশুলিয়ার গার্মেন্টসের আগুনে পুরা অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল কত মা কত বোন কত ভাই কত বুড়া কত জুয়ান ওই চট্টগ্রামের ফ্লাইওভারের নিচে পড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল মাকে বিদায় নিতে পারে নাই বাবার থেকে বিদায় নিতে পারে নাই মাকে বইলে আসছে মা আমি বাজারে যাই টাউনে যাই আবার ঘুরে আসতেছি এই জিনিস নিয়ে আসবো মায়ের আশা মায়ের মনে সন্তানের আশা সন্তানের মনে বুঝাইবার কোনো সুযোগ হলো না এ মুসলমান লোক তাকায় দেখো কয়দিন আর বাহাদুরি করবি মাস্তানি করবি রে বাস অ্যাক্সিডেন্ট হয়ে যে কত মানুষ মরে খবর কি দেখো না হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ মরে খবর কি দেখো না রে মুসলমান আর এখন তো আরো একটা অটো রোগ বের হয়ে গেছে স্টক 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 ভালো মানুষ নাই কি হইছে কয় স্টক করেছে মাগরিবের নামাজ পড়ে আল্লাহর গোলাম বুখারীর ক্লাস করাচ্ছেন মাদ্রাসায় ছাত্রদের পড়াচ্ছেন এরপরে এক ছাত্রকে সামনে নিয়ে ইমাম হয়ে জানাজার ইমামতি করেছেন কিছুক্ষণের মধ্যে তার জানাজা মাওলার আদালতে রেডি হয়ে গেছে এ মুসলমান জীবনে কত লোকের জানাজা পড়ছো মনটারে কি জিজ্ঞেস করছো রে মন আজকে যার জানাজা পড়লাম কোন দিন যেন আমার জানাজাটাও রেডি হয়ে যায় ভালো মানুষ কোন রোগ নাই হঠাৎ করে মরণ কি হলো স্ট্রোক করে মারা গেল লক্ষ লক্ষ মানুষগুলি দৌড়ায় আল্লাহর ওলির জানাজা দেওয়ার জন্য জায়গা পায় না খানা নাই ঘুম নাই একটা নজর দেখবো আর জীবনে দেখা হবে কিনা জানা নাই একটা নজর দেখার জন্য পাগল মুসলমান ইমানদার কোন দিন দুনিয়া থেকে পরোয়ানা জারি হবে জানা নাই মুসলমান আল্লাহর গোলাম বড়রা যখন থাকবে না ছোটরাও তো বড় হওয়ার সুযোগ হারিয়ে ফেলবে বাঘের মতো হুঙ্কার মারার মতো যোগ্যতা আসতে সময়ও লাগবে মুসলমান ইমানদার বাতিল ভণ্ডরা যার নাম শুনলে ভয়ে আতঙ্কিত হয়ে থাকতো এ মুসলমান সাবধান হিংসা করিও না নবীর উম্মত মনে কইরা সবাই রে বুকের সাথে লাগাও সবাই আমরা একই হিংসা কইরা কাউকে দূরে সরায় না কে নবীরে সালাম দেয় কে দেয় না কে কোন পীরের মুরিদ ভেদাভেদ করিও না রে বাবা কে কোন দলের লোক ভেদাভেদ করিও না আখিরি নবীর উম্মতের ব্যানারে সবাইকে বুকে লাগায়া আপন করে নাও হেদায়েতের নিয়ত নিয়ে দোয়া করো ইসলামের নিয়ত নিয়ে দোয়া করো সংশোধনের নিয়ত নিয়ে দোয়া করুন বাবা
সবাই জান্নাতে যাওয়ার নিয়তে দোয়া করতে থাকো। গালি দিয়া কাউকে আমলওয়ালা বানানো যাবে না, বরং বুকের সাথে লাগাইয়া ইখলাসের বয়ান লাগায়া দাও, বেআমলওয়ালা আমলওয়ালা হয়ে যাবে। মুসলমান ইমানদার, হিংসা না করে দোয়া করা দরকার। তুমি যদি উম্মতের দরদি হও, তাহাজ্জুদ পড়ে উম্মতের জন্য দোয়া করো, কান্দো, আল্লাহ অমুক মানুষ তোমার দিন বুঝে না, তুমি বুঝার তৌফিক দান করে দাও। নিজে নামাজে যাও বাবা, পাশের ঘরের লোকটারে ডাক দাও, চলো নামাজ পড়তে চলো। দেখবা একদিন, দুদিন, 3 দিন ডাকের পরে আসবে। আর ওই বান্দা তোমার মাধ্যমে যত দিনের কাজ করবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাকেও দান করে দিবে। মুসলমান আল্লাহর গোলাম, অহংকার অন্তর থেকে দূর করে দাও। অহংকার করে আমার এলেম আছে, আমার এলেম আছে, আমার এলেম আছে, আমার শিক্ষা আছে, আমার জ্ঞান বেশি, অমুকের জ্ঞান বেশি। নিজেরে প্রশ্ন করো, মানুষ আমার এত গুণগান গায় কেন? কয় আমার কণ্ঠটা বড় মজার কণ্ঠ। মনেরে জিজ্ঞাসা করো, মন এই কণ্ঠটা কি আমি বানাইছি নাকি বানানোওয়ালা একজন আছে? যদি বলো হ্যাঁ আছে, কে? বলো একমাত্র আল্লাহ। মানুষ আমার জন্য এত কিছু করে শুধু কণ্ঠের জন্য। যেই আল্লাহ আমার এত কণ্ঠ সুন্দর দান করলেন, সে আল্লাহর জন্য আমার কি করা দরকার? আমার ইলমের জন্য কত মানুষ আমার পেছনে গোলামি করতেছে, আমার খেদমত করতেছে, কিন্তু ইলম যিনি আমাকে দান করলেন তার জন্য কি করা আমার দরকার? মুহাসাবা করো, মুরাকাবা করো, মুশাহাদা করো, মুজাহাদা করো। এগুলি সব আসার একমাত্র পথ আল্লাহ ওয়ালাদের হাতের সাথে হাতটা লাগায় দাও। পীরের কাছে যাও, হক্কানি পীরের কাছে যাও, আল্লাহ ওয়ালার কাছে যাও। কে আল্লাহ ওয়ালা? বলে যার চেহারা দিয়ে তাকাইলেই তো আখিরাতের কথা স্মরণ হয়, আমলের জন্য মনটা পাগল হয়, যার বয়ান শুনলে দিলটা নরম হয়, চোখে পানি আসে, হিংসা দূর হয়, এমন একজন আল্লাহ ওয়ালার পেছনে যাও। সাবধান, সাবধান, আল্লাহ ওয়ালার নামে দাড়ি কামানেওয়ালা, বেপরদাওয়ালা, বেনামাজি, সুদখোরের কাছে যাইয়া নিজেও ধ্বংস হয়ে যাইও না, ফ্যামিলিটারও ধ্বংস করিও না। মুসলমান আল্লাহর গোলাম, এ দুনিয়ায় কেউ আপন না। আল্লাহ ওয়ালারা মানুষকে দেয়, নামদারি ভণ্ড যারা, তারা মানুষের থেকে নেয়। মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালারা অপচয় করে না, যারা ভণ্ড তারা অপচয় করে। মুসলমান আল্লাহর গোলাম, অহংকারী করা আল্লাহ ওয়ালার পরিচয় না, অপচয় টাকা ব্যয় করা আল্লাহ ওয়ালার পরিচয় না, দ্বন্দ্ব করা, ডিভাইড করা, বিতর্ক করা আল্লাহ ওয়ালার পরিচয় না। এ নবীর উম্মত, নবীর সুন্নাত মানলে সে নবীর আনুগত্য করলো, যে নবীর আনুগত্য করবে সেই আল্লাহকে মানবে। আল্লাহ পাক কমুল কথা বলছেন, আমি আল্লাহকে নিয়ে যদি জান্নাতে থাকতে চাও, আমি আল্লাহর যদি দিদার চাও, নবীজির আনুগত্য করো। নবীর আনুগত্য যদি করতে চাও, সুন্নতের আমলটা জীবনে লাগায়া দাও। চলার মধ্যে নবীর সুন্নত লাগাও, কথাবার্তার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? কি সুন্নাত? প্রথম সুন্নাত সালাম দাও। প্রথম সুন্নাত কি? সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দাও, স্টাইল হয়ে গেছে। মুসলমানের সন্তান সালাম দিতে পারে না, এটার চেয়ে নির্লজ্জ বেহায়ামি আর কি হতে পারে? মুসলমানের সন্তান সালাম জানবে না, এটা তো লজ্জার কথা। এ আল্লাহর গোলাম, কথার মধ্যে নবীর তরিকা আছে, সালাম দাও, সালাম দাও। কথার প্রথম সুন্নাত, খোঁজ খবর নাও, প্রথম সুন্নাত।
ও আল্লাহর গোলাম, এমন কোন কাজ নাই যেখানে নবীর তরিকা নাই। খানা খাইবা, সেখানে নবীর তরিকা সুন্নাত। ডান হাতে খাও, ডান হাতে পান করো, বসে বসে পান করো, চেয়ার টেবিলে না। নবীর সুন্নাত হলো ঢাল বিছনায়। মুসলমান ইমানদার, খানার নিচের প্লেটে একটা দস্তারখান লাগায় দাও। দস্তারখান মানে বইবাইদের উপরে না, না, দস্তারখান প্লেটের নিচে থাকবে, বসলে সুন্নাত আদায় হবে না। মুসলমান, বাথরুমে যাও, নবীর তরিকা আছে না নাই? বাম পাও দিয়া ঢুকো, দোয়া পড়ো, মাথাটা ঢাইকা নাও, পায়ের মধ্যে স্যান্ডেল রাখো, জুতা রাখো। খালি পায়ে ঢুকবা না, খালি মাথায় ঢুকবা না। বাম পা দিয়া ঢুকবা, ঢিলা কুলুক ব্যবহার করবা, দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সব জায়গায় নবীর তরিকা। যারা মানে তারা সুন্নি, যারা মানে না তারা নবীর সুন্নি হতে পারে। ক্লিয়ার কথা। আমার কথা মানবে এমনটা না, নবীর কথা, নবীর সুন্নাত যে মানে সেই নবী মানে। যে নবীর সুন্নাত মানে না সে নবীকে, সে নবীকে ভালোবাসতে পারে, আনুগত্য করতে পারে না। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যারা নবীর আনুগত্য করবে তারাই জান্নাত পাবে। ভাইরা আমার, নবীজির সুন্নাতের আনুগত্য আমাদের করা লাগবে কি লাগবে না? একজনে জবাব দিবেন আজানের, যথেষ্ট হয়ে যাবে। আবার পিছনে গিয়ে উল্টো পাল্টা ফতোয়া দিয়ে দেন। মুসলমান, আল্লাহর গোলাম, নবীজির সুন্নাতের আমল শরীরের মধ্যে ঢুকাও, লেবাসের মধ্যে ঢুকাও। নবীর তরিকায় দাড়িটা লম্বা করে দাও। পয়গম্বর বলেন দাড়িটা লম্বা করো, মোচ ছোট করে দাও। উম্মতরা নবীর সাথে পাল্লা দিয়া দাড়িটা কামায় মোচগুলি লম্বা করতেছে, আছে না নাই? পয়গম্বর বলে মহিলার চুল থাকবে লম্বা, পুরুষের চুল থাকবে ছোট। এখন মহিলার চুল ছোট কইরা সব চুল পুরুষের মাথায় নিয়ে আইছে। কি চুল কাটার মধ্যে নবীর তরিকা নাই? মহিলার চুলগুলি কাইটা পুরুষের মাথায় নিয়ে এবার পুরুষরা খোপা বানাইছে পেছনে, আছে না নাই? এরাই নাকি পৃথিবীর টপ লেভেলের মারেফতের সম্রাট। এই তো আমাদের অবস্থা। মহিলা, তোমার চুল ছোট কেন? আমার চুল তো মারেফতের সম্রাট ওলা নিয়ে গেছে। অথচ পুরুষের চুল লম্বা হওয়া, সীমাহীন লম্বা হারাম। মহিলার চুল বেলেট লাগানো, একেবারে ছোট করা, এটাও হারাম। এখন চুল লম্বা করে, মোচ লম্বা করে, দাড়ি খাটো করে। এই যদি সুন্নি দাবি করে, এটা সহ্য করার মতো? হ্যাঁ, নবীর সুন্নাতের খবর নাই, আমলের খবর নাই, নবীর গালি দিতেছে, সে চিন্তায় খুব আরামে ঘুমায়, কোনো আওয়াজ নাই। ওই বছরে একবার ফাল মারবো আর লাফ মারবো, শেষ। নবীর মোহাব্বত ওই দিন শেষ, হয়তো মরুম নাইলে বাঁচলে। কি কর? এইটা কি নবীর মোহাব্বত? অথচ সাহাবায়ে কেরাম বিবিদের থেকে বিদায় নিয়ে থাকতেন। বিবি আগের থেকে বিদায় নিয়ে নেই, বারবার নেওয়ার সময় নেই। কখন জানি জীবন চলে যায় নবীর সুন্নাত জিন্দা করার জন্য। অথচ আমি নবীর সুন্নাতকে নিজের হাতে জবাই করতেছি। আমি নবীর ইশকে আর মোহাব্বতে পাগল করা হয়, আর নবীর নামে দুরুদের সালাম দিয়া দাঁড়ায় গেলাম। আমার বউ দাঁড়াইলো কিনা খবর নিলাম না। কি আমার ছেলে দাঁড়ায় নবীর টান দিল কিনা খবর নিলাম না। আমার মেয়ে নবীরে দাঁড়ায় সালাম দিল কিনা খবর নিলাম না। তো তুমি একা শূন্য হইলে তোমার ঘরে তো ওয়াহাবি বোঝাই, কথা কন না কেন? তাহলে বুঝো, ওয়াহাবি আর সুন্নি বিয়া যদি বিয়া করলে তালাক হয়, তোমার বউ কই গেছে একটু চিন্তা কইরা ঘুমাইয়া এরপরে আবার উঠো, কথা কন না কেন? অতিরঞ্জিত হিংসাত্মক মনোভাবের কথাটা বলা মুমিনদের চরিত্র হতে পারে না।
আমাদের চলাফেরাটা এমন হবে আমরা সবাই আখেরি নবীর উম্মত, কারো সাথে কোনো দুশমনি নাই। আমলের ত্রুটি সবার মধ্যে কম বেশি থাকতেই পারে, এটা গালাগালির মাধ্যমে সমাধান হবে না, বরং বুকের সাথে বুক লাগায়া ইখলাসের বয়ান চালায়া দাও। ডিভাইড করো কেন? কে জাহান্নামী কে জান্নাতি ডিভাইড করার সুযোগ নাই, বরং হেদায়েতের দোয়া করতে হবে, আচরণটা সুন্দর করতে হবে, নবীর আদর্শের ব্যবহার চলবে, সালাম চলবে, কালাম চলবে। যদি কোন দুশমনকে দুশমন না ভাবে বন্ধু বানাও, আর বন্ধুকে পর বানাও না। 2 টাকা পেছনে খরচ লাগে, লাগো, চা খাওয়াও, বিস্কিট খাও, মেহমানদারি করো, তোমার আচরণে যেন বুঝে লোকটা আমার পাগল। একদিন তোমার আচরণে সে তোমার পাগল হয়ে যাবে, আর তোমার পাগলের মধ্য দিয়েই নবীর পাগল হয়ে যাবে। তুমি গালি দাও কেন? কাফের বলো কেন? কাফের কেউ তো কাফের বলা নিষেধ, কাফের কেউ তো কাফের বলা নিষেধ। হতে পারে সেও কোনো সময় ঈমান নিয়ে মরবে, আর তুমি ঈমানদার, হতে পারে বেঈমান হয়ে মরবা। অহংকার কেন? হিংসা কেন? কুকুরের স্বভাব কেন? আমরা আখিরি নবীর উম্মত হিসেবে এক কাতারে চলি। কি বলেন? এক কাতারে চলি, কোনো দ্বন্দ্বের দরকার নাই। নামাজ পড়ি, এটা আসল কাজ, ফরজ। পর্দা করা ফরজ, হালাল রুজি অর্জন করা ফরজ, সুদের ব্যবসা করা হারাম। এগুলি থেকে বাঁচার চেষ্টা করি, ফরজ আমলগুলি করি, পর্দা করি, হালাল খাই, নামাজ পড়ি। দ্বন্দ্ব করা লাগবে না, এমনিই দ্বন্দ্ব আল্লাহ মিটাই দিবে। কি কন? কারণ নামাজ এমন একটা আমল যে কে ধনী, কে গরিব, কে দুশমন, কে শত্রু, কে মিত্র, কে ইমাম, কে মুক্তাদি, কে কালো, কে সাদা, কে বড়লোক, কে শিক্ষিত, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, এক কাতারে দাঁড়ায় যায়। দুশমন আর বন্ধু যদি হঠাৎ করে নামাজের কাতারে একদিন দাঁড়ায়, হঠাৎ করে আরো একদিন দাঁড়ায়, কসম খোদার 3 দিনের দিন আর দুশমনি থাকবে না, এমনিই দুশমনি বন্ধ হয়ে যাবে। সমস্যাটা হইল কি ভাই? দোষটা আপনাদের দিয়ে লাভ নাই। অনেকে তো কয় অমুক দল অমুক দলের বিরোধী, অমুক দল আলেমের বিরোধী। আমি বলি কেউ কারো বিরোধী না, আলেম আলেমের বিরোধী। সমাজের প্যাচ লাগাইছে তো এই টুপিওয়ালা কিছু নামদারি ইহুদির দালালরা, এরাই তো প্যাচ লাগায় সাধারণ মানুষের সেন্সকে নষ্ট করে দিচ্ছে, যে কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা, পথহারা, মতহারা। বিতর্কিত কথাগুলি বলে বলে মানুষের মধ্যে ডিভাইড সৃষ্টি করে দিল। অথচ নামাজ পড়া দরকার, হালাল খাওয়া দরকার, পর্দা করা দরকার, সুদের থেকে বাঁচা দরকার, নবীর সুন্নতি টুপি পরা দরকার, নবীর সুন্নতি দাড়ি রাখা দরকার। এগুলির বয়ান করলে তো মানুষ মনে করতো না সবাই তো নবীর দিকে ডাকে, সবাই তো আল্লাহর দিকে ডাকে, তাহলে আমরা মনে করি সবাই এক, আমাদের সাথে কারো দ্বন্দ্ব নাই। কিন্তু কি আজীব ব্যাপার, নাম নিয়ে বসলেই মনে করে গোটা দেশ ওর বাবাই কিনে ফেলাইছে, নাম লয়া লয়া কাফের 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 বলে ফতুয়া দেয়। এর একমাত্র কারণ হলো কোন খাঁটি আমলওয়ালা আল্লাহওয়ালার অভাব, ভালো মুরব্বির সাথে কোনো যোগাযোগ নাই। আল্লাহ সবাইকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। টোটাল কথা আমরা জানতে পারলাম আল্লাহকে কে মানে? যে নবীকে মানে। নবীরে কে মানে? যে নবীর সুন্নাত মানে। ক্লিয়ার কথা। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, মোহাব্বত করতে চাও, নবীকে ভালোবাসো নাকি আনুগত্য করো? জোরে বলেন। আনুগত্য করো। ভালোবাসো এই আয়াতের অর্থ এটা না, এটা ভুল ব্যাখ্যা। নবীজির আনুগত্য করো, আর আনুগত্য হয় অন্তর দিয়ে আদর্শ মেনে। ভালোবাসা আদর্শ ছাড়াই মুখে মুখে হয়ে যায়, আর আনুগত্যটা মুখে মুখে হয় না, কথায় কথায় হয় না, তার আদর্শকে নিজের জীবনের সাথী বানানো।
আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আদর্শকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পালন করার তৌফিক দান করুন। আল্লাহর খাঁটি গোলাম, নবীর খাঁটি উম্মত হয়ে, সুন্নতের পাগল হয়ে আমার সব কিছু চালিয়ে ঈমান ও নেক আমল অবস্থায় চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।